বর্তমান গরমে তাপমাত্রা প্রচণ্ডভাবে বেড়ে গেছে, আর সেই কারণেই আমরা এই সময় যে কোনো ঠান্ডা ঠান্ডা রেসিপি ভীষণ ভালোবাসি। বাই দ্য ওয়ে, আমি চন্দনা, আর আপনারা এখন দেখছেন চন্দনার রান্নাঘর। আজ আমি একটি দারুণ মজাদার ঠান্ডা ঠান্ডা রাইপ ম্যাঙ্গো কাস্টার্ড ডেজার্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, যেটি খেলে মন প্রাণ একেবারেই ভরে যাবে। রেসিপিটি পুরোটা জানতে হলে ভিডিওটা সাথে থাকারও অনুরোধ জানাই। তো চলুন দেখে নিই আমার আজকের দারুণ মজাদার মন প্রাণ ভরানো রাইপ ম্যাঙ্গো কাস্টার্ড ডেজার্ট রেসিপিটি। সেটি দেখতে যেমনই সুন্দর, খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর। রাইপ ম্যাঙ্গো কাস্টার্ড ডেজার্ট রেসিপিটি বানানোর জন্য আমি গ্যাস অন করে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি। ঘিটা একটুখানি গরম হলে 2 টেবিল চামচ মতো সিমুই দিয়ে দিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট সময় নিয়ে সিমুইটা আমি ফ্রাই করে নেব। দেখুন 1-2 মিনিট পর কিন্তু সিমুইটা বেশ কিছুটা ফ্রাই হয়ে গেছে। আবারও 1-2 মিনিট পর দেখাচ্ছি। 2 মিনিট পর দেখুন সিমুইটা কিন্তু একেবারে লালচে করে ফ্রাই করা আমার হয়ে গেছে। অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ মতো লিকুইড মিল্ক, যা কিনা আমি আগের থেকে জাল করে রেখেছিলাম। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দুধের সাথে সিমুইটা কুক করে নেব। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো। এর ফলে দারুণ একটা ফ্লেভার অ্যাড হয়, তবে এটি সম্পূর্ণরূপে অপশনাল। দিতে না চাইলে অবশ্যই স্কিপ করতে পারেন। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ মিল্ক পাউডার। ফ্লেমটা লোতে রেখেই মিল্ক পাউডারটা মিক্স করে নিচ্ছি, যাতে করে কোনো রকম লাম্পস বা দলা না থাকে। মিল্ক পাউডার অ্যাড করলে ডেজার্টের টেস্টের সাথে সাথে টেক্সচারটাও ভীষণ ভালো হয়। এবার নিয়েছে 1/2 কাপ মতো নর্মাল টেম্পারেচারে রাখা দুধ, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 2 চামচ মতো কাস্টার্ড পাউডার। এই কাস্টার্ড পাউডার সবসময় ঠান্ডা দুধে মিক্স করা উচিত। এবার চামচের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, আর একটা স্ট্রেনারের ওপর রেখে কাস্টার্ড গোলা দুধটা আমি ছেঁকে নিচ্ছি। কাস্টার্ড গোলা দুধ কড়াইতে অ্যাড করার সময় গ্যাসের ফ্লেম একেবারে লোতে করেছি, অন্যথায় খুব তাড়াতাড়ি কুক হয়ে ঘন হয়ে যাবে। 2 চামচ মতো চিনি এবার আমি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা পছন্দ অনুযায়ী কম বা বেশি করতে পারেন। সিমুই 60 থেকে 70% কুক হয়ে গেছে। এই পর্যায়ে যে কোনো রকম ড্রাই ফ্রুটস আপনারা চাইলেই কিন্তু অ্যাড করতে পারেন। ডেজার্টের টেক্সচার একদম পারফেক্ট হয়েছে। তো এই পর্যায়ে রেখে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, আর আধ ঘন্টার জন্য ফ্রিজে এখন রেখে দেবো। আধ ঘন্টা পর ঠান্ডা করে আমি ফিরে আসছি। আধ ঘন্টা পর আমি ফিরে এলাম। ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসেছি। দেখুন খুব সুন্দরভাবে ঠান্ডাও হয়ে গেছে। আমার দারুণ মজাদার ঠান্ডা ঠান্ডা রাইপ ম্যাঙ্গো কাস্টার্ড ডেজার্ট সার্ভ করার জন্য একদম রেডি। শুধুমাত্র রাইপ ম্যাঙ্গোটা অ্যাড করা বাকি আছে। আমি 2টো পাত্র নিয়েছি, আর এই 2টো পাত্রের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি। ডেজার্টের টেক্সচারটাও দারুণ হয়েছে। আমি নিয়েছি এখানে কিছুটা পরিমাণে কুচনো পাকা আম। 2টো পাত্রের মধ্যেই সমানভাবে আমও আমি দিয়ে দিচ্ছি, আর ফাইনালি গার্নিশিংয়ে দিয়ে দিচ্ছি সামান্য গ্রেটেড কাজু, কিশমিশ ও আমসত্ত্ব। দেখুন বন্ধুরা, দেখতে দারুণ লাগছে যেমন, খেতেও কিন্তু ঠিক তেমনই দারুণ লাগবে। আপনারা গরমের মধ্যে এই রেসিপিটি বাড়িতে অবশ্যই একবারটি ট্রাই করুন, আর বাচ্চা থেকে বড় পরিবারের সবার মধ্যে সার্ভ করুন। এতক্ষণ আপনারা দেখছিলেন চন্দনার রান্নাঘর। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট সেকশনে গিয়ে
কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করার আর ইউটিউব থেকে দেখলে একটা লাইক করারও অনুরোধ জানাই। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ সবার আগে চ্যানেলটি বরাবরের মতো সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন আমার চ্যানেলে সব নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে। আজ তবে এই পর্যন্ত, নেক্সট এপিসোডে আবারও অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।